জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, সরস্বতী পূজার দিন সারাদিনে অন্তত পক্ষে একবার হলেও মুখে তুলুন বিশেষ এই একটি খাবার। মায়ের আশীর্বাদে আপনার জ্ঞান বুদ্ধি খুলে যাবে, আপনি শতগুণের শত জ্ঞানের অধিকারী হবেন। বন্ধুরা, এই পঞ্চমী তিথি থাকাকালীন সময়ে আপনাকে এই বিশেষ খাবারটি রান্না করতে হবে। বন্ধুরা, এই বসন্ত পঞ্চমীর পর দিন হলো শীতল ষষ্ঠী, তাই পঞ্চমীর দিন এই খাবারটি রান্না করে পঞ্চমী এবং ষষ্ঠী এই দুই দিনই যদি পরিবারের সকল সদস্য মিলে যদি এই খাবারটি একবার হলেও গ্রহণ করতে পারেন, তাহলে একদিকে যেমন বিভিন্ন প্রকার রোগ ব্যাধির হাত থেকে আপনারা যেমন রক্ষা পাবেন, সুস্থ নিরোগ থাকবেন, ঠিক তেমনই আপনার শরীরে থাকা সমস্ত প্রকার নেগেটিভ এনার্জি শরীর থেকে পালিয়ে যাবে। সাথে সাথে এই খাবারটি যদি আপনারা গ্রহণ করেন, তাহলে দেবী সরস্বতীর আশীর্বাদ সদা সর্বদাই আপনার ওপরে থাকবে, এটা নিশ্চিত। ফলে কর্মক্ষেত্র থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে সাফল্য নিত্য সঙ্গী হয়ে উঠবে। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, কোন সেই খাবারটি, সেই বিষয়ে বিস্তারিত জানার জন্য আজকের ভিডিওটি আপনাদের সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মাতা সরস্বতী দেবীর আশীর্বাদ ও কৃপায় শত গুণের ও শত জ্ঞানের অধিকারী হতে চান, তাহলে জয় মা সরস্বতী দেবীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, সকাল সকাল স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে মায়ের পুজো আরাধনা করতে হবে। তারপর মায়ের পুজো আরাধনা হয়ে যাবার পরে আপনাকে এই বিশেষ খাবারটি রন্ধন করতে হবে। আর এই বিশেষ খাবারটি হলো কলাই, যাকে অনেকেই গোটা রান্না বা গোটা সেদ্ধও বলে থাকে। বন্ধুরা, বহুকাল আগে থেকেই সরস্বতী পূজার দিন এই গোটা রান্না বা গোটা সেদ্ধ খাবার একটি রীতি রয়েছে। তবে এই গোটা রান্না বা কলাই সেদ্ধ যদি সঠিক নিয়ম বিধি মেনে রান্না করা যায়, তাহলে কিন্তু এর সুফল আপনারা সুনিশ্চিতভাবে পাবেন। বন্ধুরা, এই বিশেষ জিনিসটি রান্নার জন্য বেশ কয়েকটি উপকরণ আপনাকে জোগাড় করতে হবে। আর তা হলো গোটা কলাই, গোটা বেগুন, গোটা শিম, কড়াইশুঁটি, আলু, পালং ডাঁটা ইত্যাদি। তবে এক্ষেত্রে একটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে বেগুন ও কড়াইশুঁটি সব কিছুই কিন্তু বিজোড় সংখ্যায় নেবেন, অর্থাৎ 3টি, 5টি এবং 7টি। যে কোনো বিজোড় সংখ্যায় কিন্তু আপনারা কিন্তু এই সামগ্রীগুলি সংগ্রহ করে নেবেন। তারপরে পরিষ্কার শুদ্ধ হাঁড়িতে সমস্ত সবজি এবং ডালগুলিকে ভালো করে ধুয়ে তাতে তুলে দেবেন। সেগুলি সেদ্ধ হয়ে গেলে ওপর থেকে নুন এবং কাঁচা সরিষার তেল দিয়ে নেবেন। এইভাবে যদি আপনারা কলাই সেদ্ধটি বা গোটা সেদ্ধটি বাড়িতে পঞ্চমীর দিন রান্না করে খেতে পারেন এবং ষষ্ঠীর দিন যদি বাসি এই খাবারটি খেতে পারেন, তাহলে কিন্তু মায়ের আশীর্বাদ ও কৃপা ধন্য হতে পারবেন। বন্ধুরা, সরস্বতী পূজার দিনে এই খাবারটি খাওয়ার একটি বিশেষভাবে গুরুত্ব রয়েছে। এখন যেহেতু ধীরে ধীরে শীতকাল শেষ হচ্ছে এবং বসন্তকাল আসতে চলেছে, তাই শরীরের পক্ষে এই গোটা সেদ্ধ কিন্তু খুবই উপকারী। এই সময়ে রোগ জীবাণুর সাথে মোকাবিলা করে শরীরকে সুস্থ রাখে এই গোটা সেদ্ধ। সেই জন্যই বহুকাল ধরে ঠাকুমা দিদারা সরস্বতীর পূজার দিনে, অর্থাৎ বসন্ত পঞ্চমীর দিনে এই গোটা সেদ্ধ খাবার একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। বন্ধুরা, অনেকেই হয়তো এই গোটা সেদ্ধ সরস্বতী পূজার দিন সন্ধ্যার পরে রান্না করে খান, কিন্তু আজকে আমার বলা এই ভিডিওটির মাধ্যমে আমি যে সমস্ত উপকরণগুলির কথা বললাম, সেই উপকরণগুলো দিয়ে যদি গোটা সেদ্ধটি রান্না করতে পারে, তাহলে কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন। এছাড়াও বন্ধুরা, আগামী বৃহস্পতিবার বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পূজার দিনে হলুদ রঙের শুদ্ধ বস্ত্র পরিধান করে দেবী সরস্বতীকে কুল ফল হিসাবে নৈবেদ্য দেওয়ার পাশাপাশি আরও কয়েকটি জিনিস
আপনাকে অর্পণ করতে হবে সাদা সিমের জোর, কড়াইশুঁটির জোর এবং কুলের জোর। বন্ধুরা, এই তিনটি ফল কিন্তু দেবী সরস্বতীকে নিবেদন করতে কখনোই ভুলবেন না। এছাড়াও হলুদ রঙের ফুল দিয়ে দেবী সরস্বতীকে যদি অঞ্জলি দিতে পারেন, তাহলে আপনার মনের সমস্ত অন্ধকার তথা সমস্ত সমস্যা দূর হয়ে যাবে এবং আপনার জীবন শিক্ষার আলোয় আলোকিত হয়ে উঠবে। বন্ধুরা, ভক্তি নিষ্ঠা সহকারে দেবী সরস্বতীর আরাধনা করতে পারলে জীবনে উন্নতির শেখরে পৌঁছাতে বেশি সময় লাগে না। বন্ধুরা, এই বসন্ত পঞ্চমীর পরের দিন অর্থাৎ শীতল ষষ্ঠীর দিন মায়েরা তার সন্তানদের মঙ্গল কামনার্থে বছরের বিভিন্ন ষষ্ঠী তিথি পালন করে থাকেন মাতা ষষ্ঠী দেবীকে সন্তুষ্ট করার জন্য। কিন্তু অন্যান্য ষষ্ঠীর তুলনায় শীতল ষষ্ঠীর একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। যেহেতু সরস্বতী পূজার পরদিন শীতল ষষ্ঠী, আর এই শীতল ষষ্ঠীর প্রধান মাহাত্ম্য হল এই দিন উনুন জ্বালানো উচিত নয় এবং এই দিন শিল এবং নাড়াকে বিশ্রাম দেওয়া উচিত, অর্থাৎ এই দিন মশলা বাটা একেবারেই উচিত নয়। সেক্ষেত্রে এই সরস্বতী পূজার পরের দিনে অর্থাৎ শুক্রবার শীতল ষষ্ঠীর দিন খাবার জন্য সমস্ত রান্না কিন্তু আপনাকে করে রাখতে হবে এবং এই শীতল ষষ্ঠীর দিনে বাসি খাবার খাওয়ার কিন্তু একটি বিশেষ চল রয়েছে। তাই আপনিও যদি আপনার সন্তানের মঙ্গল চান, তাহলে সরস্বতী পূজার পরের দিন অর্থাৎ শুক্রবার শীতল ষষ্ঠীর দিন বাসি গোটা সেদ্ধ খেতে পারেন। তাহলে কিন্তু দেবী সরস্বতীর আপনি যেমন কৃপা ধন্য হতে পারবেন, ঠিক তেমনই আপনার সন্তানের মঙ্গল হবে। সেই সঙ্গে আপনাদের শরীরে কোনো প্রকার রোগ ব্যাধি আসবে না। বন্ধুরা, এই জিনিসটি খাওয়া মাত্রই বহুদিন রোগে জর্জরিত যদি কোনো ব্যক্তি থাকে, তাহলে ধীরে ধীরে তার শরীর সুস্থ হতে শুরু করবে। শুধুমাত্র তাই নয় বন্ধুরা, এই খাবারটি যদি পরিবারের প্রত্যেকে মিলে গ্রহণ করতে পারেন, তাহলে আপনার বাড়িতে কোনো প্রকার রোগ ব্যাধি প্রবেশ করতে পারবে না এবং কোনো ব্যক্তির মধ্যে থাকা সমস্ত প্রকার নেগেটিভ শক্তি শরীর থেকে পালিয়ে যাবে, পজিটিভ শক্তির আগমন ঘটবে। বন্ধুরা, একই সঙ্গে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে আগামী বৃহস্পতিবার সরস্বতী পূজার দিন মায়ের কাছে পুজো আরাধনা করে পুষ্পাঞ্জলি দেবার পর দুপুরে যখন খাবার গ্রহণ করবেন, তখন চেষ্টা করবেন খিচুড়ি অবশ্যই খাওয়ার। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সরস্বতী পূজার দিন খিচুড়ি ও কুলের চাটনি খেতে পারেন, তাহলে মায়ের আশীর্বাদ ও কৃপা পাবেন। কিন্তু এই সরস্বতী পূজার দিনে ভুল করেও আমিষ খাবার অর্থাৎ মাছ, মাংস, ডিম, পেঁয়াজ এই সকল খাবারগুলি খাবেন না এবং বাইরের খাবারও কিন্তু সরস্বতী পূজার দিনে খাওয়া উচিত নয়। তাই বাড়িতেই খিচুড়ি ও কুলের চাটনি রান্না করে খেলে অত্যন্ত ভালো ফল পাওয়া যায়, মায়ের আশীর্বাদ ও কৃপা পাওয়া যায়।